ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহমতুল্লাহি আলাইহি, আমরা সকলে জানি যে তিনি আল ফিকহুল আকবরের উপর একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। কিন্তু দুঃখজনক একটা বিষয় হলো যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির যে আকিদা, এবং যে আকিদাটা যুগ যুগ ধরে হানাফি ওলামায়ে কেরামরা অনুসরণ করে আসছেন, শাইখের এই ব্যাখ্যার মধ্যে আসলে ওই আকিদাটা ফুটে ওঠেনি। আল্লাহ তাআলা শাইখের এই খেয়ানতকে ক্ষমা করুক এবং তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক। এখানে আরেকজন ব্যক্তি আছেন আমাদের সমাজের মধ্যে খুব প্রসিদ্ধ, আমাদের সময় মানে আগের মানুষ, কিন্তু আমরা ওনাকে আমাদের ঘরের মানুষ বলেই চিনি। ওনার নাম হলো ইবনু আবিল আইজ আল হানাফি। উনি আমাদের আকিদাতুত তহাবিয়ার উপর একটা সরা লিখেছেন। দেখুন, আমাদের অনেকের কাছে আসলে সরাটা থাকে এবং আমরা অনেকে হয়তো সরাটা পড়ি, অনেকে মনে করি যে তিনি তো আসলে মনে হয় হানাফি আকিদার মানুষ। কিন্তু আসলে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার এবং ইবনু আবিল আইজ উভয়ের অবস্থান একই রকম, অর্থাৎ তারা উভয়ই মূলত আসলে সালাফিদের যে গুমরাহি যে একটা আকিদা, এই আকিদাটাকেই তারা প্রচার করেছে। কিন্তু আমরা আসলে মনে করি যে ইবনু আবিল আইজ সে মনে হয় আমাদের ঘরেরই মানুষ। না, আসলে তিনি আমাদের ঘরের মানুষ না। এই বিষয়ের মধ্যে ইমাম জাহেদ কোসারি রহমতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন, ইমাম তহাবি রহমতুল্লাহি আলাইহির জীবনী নিয়ে, আল হাওয়ি ফি সিরাতিল ইমাম আবি জাফর আত-তহাবি। এই যে কিতাবটা, এই কিতাবটাকে আবার তাহকিক করেছেন বর্তমান সময়ের একজন নির্ভরযোগ্য মুহাক্কিক এবং আকিদা বিশেষজ্ঞ শেখ হামজা আল বাকরি হাফিজাহুল্লাহ তাআলা। তো শাইখে এখানের মধ্যে যখন আপনার আকিদাতুত তহাবিয়ার আলোচনাটা এসেছে, সেই টিকার মধ্যে তিনি এই কথাটা স্পষ্ট করেছেন যে ওয়া ইবনু আবিল আইজ নাশাআ হানাফিয়ান তাবিআন লিউসরাতিহি। ইবনু আবিল আইজ তিনি আসলে তার পরিবারের কারণে তিনি আসলে হানাফি হিসাবে বেড়ে উঠেছেন। ইল্লা আন্নাহু খালাফাহুম ওয়া খারাজা আনহু ফুরুআন ওয়া উসুলান। কিন্তু ইবনু আবিল আইজ সে ফুরুআন আমলগতভাবে ওয়া উসুলান আকিদাগতভাবে হানাফি মাযহাবের বিরোধিতা করেছে এবং হানাফি মাযহাব থেকে সে বের হয়ে গিয়েছে।